আমরা যারা দীর্ঘদিন পর্যন্ত শিক্ষা কর্মচারী ঐক্য জোটের নেতৃত্বে চাকরি জাতীয়করণের লক্ষ্যে সারা বাংলাদেশ ঘুরে বেরিয়েছি, আমরা পুলিশের কর্তৃক আহত হয়েছি, প্রেস ক্লাবের সামনে বারবার আমাদেরকে নির্যাতন করা হয়েছে। তারপরে অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে একবারও আমরা পিছু হটিনি। আমাদের অর্জন বাংলাদেশের শিক্ষক আন্দোলনের ব্যাপকতা পেয়েছে। আমাদের মর্যাদা, আমাদের দাবি এড়িয়ে আমরা লড়াই করেছি দীর্ঘ 17 বছর। প্রিয় সহকর্মী, অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে যে সংগঠনটি সারা বাংলাদেশে ফিনিশ পাখির মতো উড়ে বেরিয়েছে, সেই সংগঠনের যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি জাতীয় শক্তির ধার আহ এবং একজন রাজনীতি করুন। আপনাদের মনে আছে শিক্ষকদের ভাইয়ের সাথে জাতীয়তাবাদী দলের ভাই জড়িত, অথবা জাতীয়তাবাদী শক্তির সাথে শিক্ষকদের ভাই জড়িত। এর কারণ আমাদের মহান শিক্ষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি প্রথম বাংলাদেশের শিক্ষকদের মর্যাদার কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, একজন শিক্ষক জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত নয়, শুধুমাত্র ম্যানেজিং কমিটির উপর নির্ভর করে সামান্য অর্থ দিয়ে সংসার চালাতে পারে না। তিনি প্রথমে 50 ভাগ সরকারি তহবিল দিয়ে জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করেছেন। ভালো জায়গা রয়েছে, আপনি চীন, ভারত যুদ্ধ ঘোষণা করেছে। আমি 3 বারের প্রধানমন্ত্রী ছিলাম, বাংলার মাটি ছেড়ে আমি যাব না। তিনি বলেছেন, তিনি যদি ক্ষমতায় যায়, তার যদি দল ক্ষমতায় গেলে শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা হবে। একই দাবিতে আমি যখন ভার্চুয়াল মিটিং, প্রান্তীয় ভাইয়া আমাদের নেতা দীর্ঘ 20 বছর শুধু লন্ডনে বসে আমাদেরকে সম্মিলিত করেছে, আমাদের সুখ দুঃখের সাথী হয়েছে। বাংলাদেশের জুলাই বিপ্লবের পূর্বে 4000 নেতা কর্মী শহীদের তালিকায় যার দিকে তাকিয়ে যে বাংলাদেশ নির্মাণ করতে চেয়েছে, একটি স্বনির্ভর বাংলাদেশ করার স্বপ্ন তিনি দেখেছেন, সেই তারেক রহমানকে আমি অনলাইনে সকলের সামনে জিজ্ঞাসা করেছিলাম,